23 মিনিট 45 সেকেন্ড। আমার আর্মিতে জয়েনের দিনই আমাকে কিছু কড়া ইনস্ট্রাকশন দেওয়া হয়, কটু কথাও শুনতে হয়। আমার ফিটনেস নিয়ে লম্বার দিক থেকে খারাপ না হলেও আমার স্বাস্থ্য আর্মি সুলভ ছিল না। এমনিতেও বাড়িতে খাওয়া দাওয়াতে প্রচুর অনিয়ম করেছি, সেই অনিয়মের জন্য কোনো কথা শুনতে হয়নি, আজ শুনতে হচ্ছে। ইনস্ট্রাকশনের কতগুলো পয়েন্ট এখানে তুলে ধরি। নিজের মোবাইল ফোন অফিসে জমা রাখতে হবে। এই 3 মাসের ট্রেনিংয়ে একবারও মোবাইল ফোন চাওয়া যাবে না। অফিসারের প্রত্যেকটা কথা শুনতে হবে। অফিসার যদি বলে পাহাড়ে উঠে লাফ দিয়ে মরে যাও, পাহাড়ে উঠে লাফ দিয়ে মরে যেতে হবে, প্রশ্ন করা যাবে না। বাড়িতে ফোন করার জন্য বারবার রিকোয়েস্ট করা যাবে না, ও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে আসা ফোনও দেওয়া হবে না ট্রেনিং সেশনের সময়। এই জন্য কোনো কমপ্লেইন করা যাবে না, অসুস্থ হওয়া যাবে না, অজুহাত নামের হাত কেটে ফেলে দিতে হবে। আমার জন্য অন্যরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো। সারাদিনে 200টা পুশ আপ দিয়ে অফিসারকে রিপোর্ট করতে হবে। এই 200 পুশ আপের জন্য আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। প্রথম দিনেই আমি কুপোকাত। 30টা পুশ আপ দিয়ে আমি আর নড়তে পারছিলাম না। নির্দেশ ছিল 200 পুশ আপ শেষ করলেই দুপুরে খেতে পারবো। সেই দিন দুপুরে না খেয়েছিলাম, রাতে অবশ্য খাবার পাই। দিনে আবার সেই একই কাজ, পুশ আপ 200টা। এবার 10টা পুশ আপ দিতে গিয়ে মনে হলো হাত ভেঙে যাবে। আজ ইনস্ট্রাকশন ছিল 1 ঘন্টার মধ্যে 200 পুশ আপ না দিতে পারলে পানিশমেন্ট আছে। পানিশমেন্টের জন্য রাজি হয়ে গেলাম, তবু অন্তত দুপুরের খাবার দিক। পানিশমেন্ট ছিল 1 পায়ে দাঁড়িয়ে খাবার খাওয়া। অনেক কষ্টের কথা বললাম, তাই না? আসেন আসল কষ্টের গল্প বলি। নরিনকে আমি চিনি 3 বছর ধরে। ভার্সিটিতে থাকাকালীন ওর সাথে রিলেশন। প্রচন্ড পছন্দ করতাম ওকে, ভালোবাসতাম। আমাদের প্রেম ভালোবাসা লুকানো ছিল না। আমার আব্বা মা জানতো। ওর বাবা মায়ের সাথে আমাকেও পরিচয় করিয়ে দিয়েছিল। বাবা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, ছেলে আর্মিতে, ছোট ছেলে আর্মিতে যাবে। এগুলো শোনার পর নওরিনের বাবা মা আমাকে তাদের ছেলের আসনে বসিয়ে দিল। আমাদের ব্যাপারে কথা হয়, সিদ্ধান্ত হয় আমি আর্মিতে জয়েন করব। ও তার 1 বছর পর আমাদের বিয়ে হবে। আংটি বদল হয়ে গেল ওই দিনেই। 1 সপ্তাহ পর আমি এখানে 200টা পুশ আপ দিচ্ছি আর মরে যাচ্ছি। এখানে আসার আগে আমাকে নওরিন বলেছিল ওখানে পৌঁছেই একটা ফোন করে যেন ওকে জানাই। ওকে ফোন করতে পারিনি, বাসায় জাস্ট জানানো হয়েছে যে আমি এখানে পৌঁছেছি, ব্যাস। দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে গেল। কোনো পানিশমেন্টেই আমার ডেভেলপ করানো সম্ভব হচ্ছিল না। আমাকে অফিসার হুট করে একদিন অদ্ভুত প্রশ্ন করলেন, প্রেম টেম করো নাকি? না স্যার। ঠিক, মিথ্যা বললে 100 পুশ আপ আরো করাবো। আবার বলছি, প্রেম টেম করো? না স্যার, আমার বিয়ে ঠিক হয়ে আছে। ওর নাম কি নওরিন? আমি পুশ আপ বন্ধ করে অফিসারের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন, তারপর আমাকে ইনস্ট্রাকশন দিলেন প্রতিদিন 200 পুশ আপ দিলে 200 সেকেন্ড করে নওরিনের সাথে কথা বলতে পারবে। 3 মিনিট 20 সেকেন্ড। 2 দিন পর কথা বললে 6 মিনিট 40 সেকেন্ড। 200 পুশ আপের কম পুশ আপ দিলে 1 সেকেন্ডও কাউন্ট হবে না। 200 পুশ আপের বেশি পুশ আপ দিলে সেটা কাউন্ট হবে। আমি ওকে স্যার বলে একটা চিৎকার দিলাম ও পুশ আপ দিতে শুরু করলাম। সেদিন অনেক কষ্টে 79টা পুশ আপ দিই আমি, আমার সর্বকালের রেকর্ড। 1 মাস ধরে এই সেশনে আসছি, অন্যান্য ট্রেনিংগুলো করছি, তবে আগের চেয়ে পুশ আপ একটু সহজ হয়ে গেছে। প্রতিদিন অবশ্য 200 পুশ আপ দেওয়ার আগেই আমার স্ট্যামিনা একদম শেষ হয়ে যায়। অফিসারের ঘড়িতে এখনো 1 মিনিট যোগ হয়নি। 2 মাস পর সেই শুভক্ষণ আসলো। জীবনে প্রথমবার 200টা পুশ আপ দিলাম। প্রচন্ড খুশিতে তালে বেলাতে অফিসারকে জড়িয়ে ধরলাম। আমার 3 মিনিট 20 সেকেন্ড অফিসারের ঘড়িতে অ্যাড হয়ে গেল। সেদিন রাতে অফিসার আমার সামনে দাঁড়িয়ে স্টপ ওয়াচে সময় দেখছে, আর আমি নওরিনের সাথে কথা বলছি দূরে দাঁড়িয়ে। শেষে আমরা টানা 38 সেকেন্ড একে অপরকে ভালোবাসি বলে গেলাম। তারপর ফোন রেখে দিলাম। আমার সময় শেষ। পরের দিন আবার 200 পুশ আপ কমপ্লিট। তারপরের দিন আমরা 3 মিনিট 4 মিনিট আর কয়েক সেকেন্ডের জন্য অপ্রয়োজনীয় কথা বলতাম। কয়েক সেকেন্ড একে অপরকে ভালোবাসি বলতাম, কিন্তু কয়েক মিনিট কথা বলে আমাদের পোষাতো না। আমি একটা না 1 সপ্তাহ পুশ আপ দিলাম। অতিরিক্ত পুশ আপ দিতে থাকলাম। আমার ঘড়িতে জমালো 23 মিনিট 45 সেকেন্ড, অনেক সময়। তারপরের দিন বাসা থেকে ফোন আসলো। ইনস্ট্রাকশন বলল
প্রচন্ড ইমার্জেন্সি না হলে বাড়ি থেকে ফোন আমি রিসিভ করতে পারবো না, কিন্তু আমাকে সেদিন বলা হলো, শিহাব, ইটস অ্যান ইমার্জেন্সি। আমার বুক থুকপুক করতে লাগলো। আমার ভাই থেকে সোমালিয়াতে মিশনে, যুদ্ধাবস্থাতে সেখানে কত লোক মারা যাচ্ছে। আমি ভাবলাম ভাইকে নিয়ে খুব খারাপ কিছু শুনতে যাচ্ছি। ফোন রিসিভ করে জানতে পারলাম ভাই ভালো আছে, নওরিন অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খারাপ। ভাই আমার 3 দিনের ছুটির ব্যবস্থা করেছে, আমাকে আসতে হবে। হাসপাতালে যাওয়ার আগেই নওরিন অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মারা যায়। রেপ অ্যান্ড মার্ডার কেস, দিনে দুপুরে, তাও বাসের ভিতর। নওরিনের কথা মতে সব যাত্রীকে নীলক্ষেত নামিয়ে দেওয়া হয়, ওকে বলা হয় শেষে নামতে, সবাই নামলে আরামে নামতে পারবে সে। সবাই নেমে যাওয়ার পরপরই বাস একটানে জায়গা ত্যাগ করে। নওরিন বাসে থেকে নামতে পারেনি। 3 দিনের ছুটি কাটাতে ইচ্ছে হলো না। 2 দিনের মাথায় ক্যাম্পে ফেরত আসলাম। অফিসার জানতে চাইলেন কেমন আছেন নওরিন। আমি কিছু বলতে পারলাম না। রাতে হুট করে অফিসারের তাঁবুতে গিয়ে বললাম ঘইরা দিতে। আমার নামে 23 মিনিট 45 সেকেন্ড মজুদ আছে। অফিসার এই প্রথমবার আমার হাতে ঘড়িটা দিয়ে দিলেন, আমার সাথে আসলেন না। আমি নির্বিকারভাবে বের হয়ে আসলাম। জায়গাটা খোলামেলা, উপত্যকার মতো উঁচু নিচু। আমি ঘড়িটা চালু করি আর নওরিনকে ফোন দিই। ওপাশ থেকে জানায় ফোন বন্ধ আছে। আমি ওই ফোন বন্ধের বার্তা শুনতে থাকি আর মূর্তির মতো চোখ বড় বড় করে চোখের পানি ফেলি। আমার 23 মিনিট 45 সেকেন্ড যেন শেষ হওয়ার নয়।